হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং পারফেক্টলি মোরগ পোলাও তৈরি করে দেখাবো। আর আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একদম পারফেক্ট বাসায় সহজে মোরগ পোলাও তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার মোরগ পোলাওটি তৈরি করতে হয়। মোরগ পোলাও তৈরি করার জন্য আমি সবার আগে চিকেনটা ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে মাঝখানে এরকম করে চিড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। ঝাল আপনারা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী এই সব কিছু একসাথে নিয়ে আমি ভালো করে বেটে এই মশলাটা তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই মোরগ পোলাওর মধ্যে এই মশলাটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে কিন্তু এর মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে আর এটার টেস্টও বহুগুণে বেড়ে যাবে। এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই চিকেনটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য একটা সাইডে। এখানে চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ আর 3-4টা এলাচ, দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে এখন আমি এগুলো একটু তেলে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাও ভেজে নিব, আর পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এর চেয়ে বেশি ভাজা যাবে না। আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে একটি হালকা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে যে আগে থেকে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আধা ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং এই চিকেনটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিব পানি ছাড়া। যখন দেখবেন এটা এরকম কষে গেছে, অর্থাৎ তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে, এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগবে না। আমি এখানে 1 কাপের চেয়ে কিছুটা কম পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও। এখন আমি এই চিকেনটা ঢেকে রেখে দিব এবং চুলা আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখবো। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে এরকম করে রান্না করে নিব, আর কিছুক্ষণ পরপর একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এবং এর মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, এবং চিকেনটা খুব ভালো করে এই পর্যায়ে কষে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চিকেন সেদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনাদের সময়টা বেশি বা কমও লাগতে পারে। এখন আমি এর মধ্যে আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর আজকে আমি ঠিক যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি এই মোরগ পোলাও রান্না করতে, চেষ্টা করবেন সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার, তাহলে আপনারাও পারফেক্ট মোরগ পোলাও তৈরি করতে পারবেন। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের মোরগ পোলাওর জন্য কিন্তু চিকেনটা তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আপনাদের কাছে যদি কেওড়া জল বা গোলাপ জল থাকে তাহলে এর মধ্যে এটা দিয়ে দিবেন। এখন আমরা মোরগ পোলাওর জন্য পোলাওটা রান্না করে নিব। তার জন্য আমি চুলার উপর একটি পাত্র বসিয়ে দিলাম, এর মধ্যে কিছু পরিমাণ তেল আর ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘি দিবেন, এতে কিন্তু একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 3টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচের চেয়ে কিছুটা কম রসুন বাটা। এখন আমি এই সব কিছু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব।
আর এই পর্যায়ে আমি শাহি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা এই পর্যায়ে তেলের মধ্যে 1/2 চামচের মতো শাহি জিরা দিয়ে ভেজে নেবেন। তো আমি পরবর্তীতে শাহি জিরাটা দিয়ে খুব ভালো করে সব কিছু ভেজে নিয়েছি। আর এইখানে আমি আগের থেকে 3 কাপ পরিমাণ পোলাও চাল ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি। আর চালটা কিন্তু অনবরত নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি চালটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ চালের জন্য টোটাল 5 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি আর বাকি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আপনারা চাইলে 5 কাপই পানি দিতে পারেন। আর এইখানে কিন্তু গরম পানি দিতে হবে। আমি এখানে 4 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি, টোটাল 5 কাপ হলো। আর আপনারা যেই কাপ দিয়ে চালটা মাপবেন সেই কাপটা দিয়ে কিন্তু পানিটা মেপে দিবেন। আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটার মধ্যে একটা বলক চলে আসবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। এবং এই পর্যায়ে চুলা আঁচটা হাইতে করে দেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পানির মধ্যে বলক চলে এসেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আলতো হাতে পোলাওটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এটা আবারও ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে করে দিব এবং ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমি আবারও আলতো হাতে পোলাওটা একটু নেড়েচেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি এটা আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বেশিক্ষণের জন্য না, শুধুমাত্র 2 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমাদের পোলাওটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পোলাও অন্য একটি পাত্রের মধ্যে সরিয়ে নিচ্ছি। আমি বাকি পোলাওটা পাত্রের তলানিতে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পরিমাণ দুধের মধ্যে আমি সামান্য একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই জাফরান দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমরা যে আগে থেকে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এবং চিকেনের ঝোলটা এর উপরে দিয়ে দিচ্ছি সমানভাবে। এখন আমি এর উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে আবারও যে আমরা অর্ধেক পরিমাণে পোলাও উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওটা সমানভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি উপরে। এখন আমি এর উপরে আবারও জাফরান ভেজানো দুধ দিয়ে দিচ্ছি আর আবারও কিছু পরিমাণে উপরে ঘি দিয়ে দিচ্ছি একটি সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত 4-5টা, কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে আমি 1 ফালি লেবুর রস উপরে এরকম করে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার উপরে বসিয়ে দিচ্ছি এবং চুলা আঁচ লোতে রেখে আমি এটা প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। মোরগ পোলাওর মধ্যে আমি ডিম দিতেই ভুলে গিয়েছিলাম, তো আমি পরবর্তীতে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা আমি সেদ্ধ করে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, সেই জিনিসটা আমি আর দেখাইনি। আপনারা ডিমটা সেদ্ধ করে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিবেন। প্রায় 10 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি আলতো হাতে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।